নমস্কার বন্ধুরা, আজকে আমি অনেক দিন পর ফিরে আসলাম। মোটামুটি 1.5 মাস হয়ে গেল। কারণ হচ্ছে রীতা কিচেনের সঙ্গীতা দিদি ভাই বাবার বাড়িতে গেছিল, তার ছোট ভাইয়ের বিয়ে ছিল। ওর মা নেই তো, ওই জন্য দিদি হিসাবে ওকে আগেই দেখে নিয়েছে ওর দাদা, ভাই, বৌদি। তো চলে গেছে। তো অনেক দিন আমাদের চ্যানেলটাতে আসা যায়নি। তো বন্ধুরা, আপনারা কে কীরকম আছেন? আপনারা সকলেই ভালো আছেন আশা করি। আমিও ভালো আছি। আজ থেকে নতুন করে আমি রান্না চালু করলাম। তা আপনারা আমাদের পাশে থাকুন, আগের মতো সহযোগিতা করুন, আমাদের পাশে থাকুন। আপনাদের সহযোগিতা আমাদের একান্তভাবে কামনা। তা আজকে আনন্দে আমরা সবার প্রথমে চ্যানেলে রান্না করছি। আজকে খাসির মাংস বানাবো। এই দেখুন, নতুন করে স্টার্ট করলাম আবারও। এই যে খাসির মাংস আপনার দাদাভাই গিয়ে বাজার থেকে নিয়ে এসছে, খুব সুন্দর। এখন এই খাসির মাংসটা আমি রান্না করব। সবার প্রথমে খাসির মাংসটা এখন আমি আগে মেখে নেব সব উপকরণ দিয়ে। বন্ধুরা, তাহলে সবার প্রথমে আমি খাসির মাংসগুলো দিয়ে দিচ্ছি গামলার মধ্যে। সুন্দর খাসির মাংস, এত লোভ লাগছে আজকে দেখে না। অনেকদিন পর রান্না করছি তো, আর বন্ধুদের সামনেও আসতে পারছি, খুব আনন্দ লাগছে, ভীষণ ভীষণ আনন্দ লাগছে। সবার প্রথমে আমি মাংসটা দিয়ে দিলাম। এইবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজগুলো দিয়ে দেবো। সঙ্গে একটা গোটা রসুন দিয়ে দিচ্ছি। এইবার দুটো রসুন ছিলে রেখেছিলাম, সেই রসুনগুলোও দিয়ে দিচ্ছি। সঙ্গে আমি 4টা তেজপাতা দিয়ে দিচ্ছি। এইবার আমি লবণ দিয়ে দিচ্ছি, সঙ্গে হলুদ গুঁড়ো। এইবার আমি উপর থেকে একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। কেটে রাখা মশলা দিয়ে দিচ্ছি, লঙ্কা, আদা, জিরা, একটু রসুনও দিয়েছি এর মধ্যে পেস্টে, দেখুন দিয়ে দিলাম। এইবার আমি মাংসটা খুব সুন্দর করে মেখে নেব হাত দিয়ে। এইভাবে যদি হাত দিয়ে মাংসটা মাখা যায় না বন্ধুরা, খাসির মাংসের টেস্টই বেড়ে যায়। এত সুন্দর লাগে, লোভনীয় খেতে, আর এত ভীষণ টেস্ট। এইভাবে খাসির মাংস আপনারাও মেখে খুব ভালোভাবে নিয়ে নেবেন। সব উপকরণ দিয়ে মেখে এটা আমি 10 মিনিটের জন্য রেখে দেবো রেস্টে। উপর থেকে আমি কাঁচা সরষের তেল আবারও দিয়ে দিলাম। আমি 10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিলাম। এদিকে 10 মিনিট আমার রেস্টে মাংসটা রেখে দেবো। চালিয়ে আমি আলুটা ভেজে নেব। এই যে আমার উনুনটা খুব সুন্দর জ্বলে গেছে। এইবার আমি কড়াইটা বসিয়ে দিলাম। আমার কড়াইটা গরম হয়ে গেছে। এইবার আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা, আমার তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে, দেখুন। এইবার আমি আলুগুলো ভেজে নেব। আলু ভাজতে একটু লবণ দিয়ে দিচ্ছি, সঙ্গে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সুন্দর করে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। এই যে বন্ধুরা, দেখুন আলুটাকে আমি খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। মাংসের আলু, খাসির মাংস আলু এরকম লাল লাল করে ভেজে দেবেন। আর তরকারিও খেতে ভালো লাগে, আলুটাও খেতে ভীষণ টেস্ট। দেখুন আমি আলুগুলো খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এই যে বন্ধুরা, দেখুন আমি এই খাসির মাংসটা এখন কড়াইয়ে দিয়ে দেবো। এর মধ্যে ফোড়নে কিচ্ছু দিচ্ছি না, সব কিছু উপকরণ দিয়ে আমি যেহেতু মেখে নিয়েছি মাংসটা। এই যে বন্ধুরা, গামলার মধ্যে অনেকটা মশলা লেগেছিল। আমি একটু পরিমাণ জল দিয়ে গামলাটা ধুয়ে এই জলটা দিয়ে দেবো মাংসের মধ্যে। দেখুন আমি কিন্তু জল বেশি দেইনি। এখন আমার
এই যে 8 ঘন্টা যে মাংসটা আমি রেস্টে রেখেছি, দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। রান্নার পরে দেখবেন এত ভালো কালার আসবে, আর খেতেও যা টেস্ট। বন্ধুরা, এইভাবে খাসির মাংস আপনারাও ভালো করে মেখে রেখে দেবেন 8 ঘন্টার জন্য রেস্টে, তারপরে মাংসটা রান্না করবেন। এইবার আমি উপর থেকে ঢাকিয়ে দেবো। এই যে বন্ধুরা, আমি ঢাকনা খুলে রেখে নিচ্ছি। দেখুন মাংসটা কত সুন্দর ফুটে গেছে। দেখুন কতটা জল ছেড়েছে মাংস থেকে। দেখুন এই যে বন্ধুরা, দেখুন মাংসের মধ্যে কিন্তু আমি জল দিইনি, সামান্য একটু গামলা দিয়ে মশলাটা দিয়েছি। দেখুন কত সুন্দর করে জল ছাড়ছে, আর মাংসটাও রান্না হচ্ছে কত ভালো। দেখুন কত সুন্দর কালার, এখনো তো কিছুই হয়নি। দেখুন বন্ধুরা, এইটা কে কে খেতে ভালোবাসে? আমি। তুমি? সঙ্গীতা? হয় বাবা, আমি। এই দেখো আমিও খেতে ভালোবাসি, ভীষণ সুন্দর ভালোবাসি। মুখে দিলে যা টেস্ট! রসগোল্লা। এটা হলো রসগোল্লা। একদম। দেখো দেখো, দুটোই আছে রে। দেখো একটা তোমার ভাগে, একটা আমার ভাগে। হ্যাঁ, না, তিনটা আছে। তাহলে একটা দাদা খাবে। এ বাবা, আবারও আমি ঢাকিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য, আবারও ফুটে উঠবে। খুব সুন্দর করে জলটা শুকিয়ে যাবে, মাংসটাও সেদ্ধ হবে খুব ভালো। আর খেতে যা লাগবে বন্ধুরা, খাসির মাংস বলে কথা, তাই মনে হয় যে এক্ষুনি খেতে পারলে ভালো। জিভে জল চলে আসতেছে না। এই যে বন্ধুরা, আমি আবারও এই যে ঢাকনাটা খুলে মাংসটা নেড়ে দিচ্ছি। দেখুন মাংস কষাতে কষাতে দেখুন কত সুন্দর করে তেল ছেড়ে দিচ্ছে। দেখুন যত কষাবেন তত তেল ছাড়বে বন্ধুরা। মানে কথায় আছে না, যত গুড় দেবেন তত মিষ্টি হবে। দেখুন দেখুন তেল ছাড়ছে কত সুন্দর। আবারও আমি ঢাকিয়ে দেবো, তাহলে মাংসটাও সেদ্ধ হবে খুব ভালো। এই যে বন্ধুরা, দেখুন আমার মাংসটা কষানো হয়ে এসছে প্রায়। এইবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো, তাহলে এর মধ্যে আলুটা ভাজতে মানে কষানোও হবে, সেদ্ধও হয়ে যাবে আরও ভালো। এই যে বন্ধুরা, আমার মাংসটা কষানো হয়ে গেছে খুব সুন্দর করে। এইবার আমি ঝোলের জন্য মাংসের জল দিয়ে দেবো। দেখুন খুব সুন্দর করে মাংসটা কষিয়ে নিয়েছি। লাইটটা দিয়ে দাও বাস। এই যে বন্ধুরা, আমার মাংসটা হয়ে গেছে। দেখুন কত সুন্দর করে হয়ে গেছে, গামাখা গামাখা করে নিয়েছি। দেখুন কত সুন্দর কালার এসছে না বলুন? খেতে যা লাগবে না এই মাংসটা, ভীষণ সুন্দর। বন্ধুরা, গরম মশলা দিয়ে দিচ্ছি।
গরম মশলাটা দিয়ে একটু ভালো করে নাড়চাড় করে নিলাম আমি খুব সুন্দর করে। দেখুন এইবার আমি মাংসটাকে নামিয়ে নেব। খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আমার আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই যে বন্ধুরা, একটা পাত্রের মধ্যে আমি মাংসটাকে নামিয়ে নিচ্ছি। এই দেখুন মাংসটা নামিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, তেলটা গলেনি। দেখুন খাসির মাংসের তেলটা একদম গোটা গোটা রয়ে গেছে, কি সুন্দর দেখুন। এই যে বন্ধুরা দেখুন, আমার খাসির মাংসটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। কীরকম হয়েছে রান্নাটা বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আমার এই মাংস রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সঙ্গীতা রীতা কিচেনে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি করে শেয়ার করবেন। ফেসবুকে যদি দেখে থাকেন অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ।